AR অ্যাডভান্স টিচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি 6 থেকে 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করা যায় খুব অল্প সময়ে। এটা তৈরি করতে আমাদেরকে যা যা লাগবে, প্রথমত আমাদেরকে একটি ট্রান্সফরমার লাগবে যার ভোল্ট 12 ভোল্ট। দরকার হবে একটি এসি কর্ড বা ওয়্যার, যেটা এসি সাপ্লাইয়ের জন্য ব্যবহার করব। একটি পোলারাইজ ক্যাপাসিটর 2200 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ব্যবহার করব। এছাড়া দরকার হবে একটি 1 কিলো ওহমের রেজিস্টর, দরকার হবে একটি এলইডি ল্যাম্প, এছাড়া দরকার হবে দুটি ডায়োড। এটা হলো 1N4007 ডায়োড। আমরা যদি বড় ব্যাটারি চার্জার তৈরি করতে চাই তাহলে এই ধরনের ট্রান্সফরমারের দরকার হবে। এর থেকে বড় করতে হলে এটা হলো 3 অ্যাম্পিয়ার। এটা হলো 3 অ্যাম্পিয়ার। যদি এর থেকে বড় করতে চাই তাহলে 5 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের এই ডায়োডকে পরিবর্তন করতে হবে। এই ছোট ডায়োডের পরিবর্তে আমাদেরকে এই বড় ডায়োডের প্রয়োজন হবে। যদি যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে এটা প্রয়োজন হবে, আর যদি এর থেকে বড় হয় 10 অ্যাম্পিয়ার হয় তাহলে এই বড়টা প্রয়োজন হয়, বড় ডায়োডের প্রয়োজন হবে। এটা 6 অ্যাম্পিয়ারের প্রয়োজন হবে। তার মানে আমাদের ট্রান্সফরমারের অ্যাম্পিয়ার যদি বেশি হয় তাহলে আমাদের ডায়োডও বড়টাই দিতে হবে। এখন যেটা করতে হবে যে ট্রান্সফরমারের একদিকে 2টি তার এবং অন্যদিকে 3টি তার আছে। যেদিকে 2টি তার আছে এটা হলো এসি লাইন, যা আমরা কারেন্টের সাথে সংযোগ দেব। তো আমাদের এই এক্সটেনশনের সাথে বা এই কটের সাথে আমরা এসি দুটোকে সংযোগ দেবো। আর এই এসি দুটো সংযোগ দেওয়ার সময় এর কোনো নেগেটিভ পজিটিভ হয় না। আপনারা যে কোনো জায়গার থেকেই যে কোনোটার সাথে সংযোগ দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যে কোনোটা নীল বা লালটার সাথে লাল, যে কোনোটা, কারণ এখানে কোনো নেগেটিভ পজিটিভ হয় না। এখানে যে কোনোটার সাথে আপনারা সংযোগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এসি কটের সাথে আমাদের ট্রান্সফরমারের 2টি ওয়্যার সুন্দর করে সংযোগ করে দিয়েছি। এখন আমরা এটাকে সুন্দর করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা শেষ। এখন আমরা এই 2টি সংযোগের অতিরিক্ত অংশকে সুন্দর করে কেটে ফেলব। এখন আমরা এই দুটো অংশকে সুন্দর করে টেপিং করে দেব, কেননা এটি এসি অংশ। সুন্দর করে আমরা টেপিং করে দেব। তো আমাদের এক ধাপ কাজ শেষ। আমরা এসি সংযোগটা সুন্দর করে সোল্ডারিং করেছি এবং সেটাকে টেপিং করে দিয়েছি। এখন দেখেন যে ট্রান্সফরমারের যে সাইডটি 3টে ওয়্যার আছে, এই 3টেতে 2 পাশের 2টি ওয়্যার আমরা এই 2টি ওয়্যারকে ডায়োডের সাথে সংযুক্ত করব। এই 2টি ডায়োডের যে যে পাশে সাদা প্রান্ত, অর্থাৎ সাদা প্রান্তকে আমরা যুক্ত করে দেব। এই ডায়োডের এই পাশ আছে কালো প্রান্ত এবং উপর পাশ আছে সাদা প্রান্ত। এই সাদা প্রান্তকে আমরা সংযুক্ত করে দেব। আমরা 2 সাদা প্রান্ত একসাথে যুক্ত করলাম। এখন আমরা এই সাদা প্রান্তকে সোল্ডারিং করে দেব। একটু খেয়াল করেন, এখানে আমরা 2 সাদা প্রান্ত একত্রে সোল্ডারিং করেছি। এখন আমরা এই অতিরিক্ত অংশকে আমরা কেটে ফেলব। এখন আমরা এই ডায়োডের 2 প্রান্তের সাথে ট্রান্সফরমারের যে 2টি তার আছে নীল তার, এই 2টি নীল তারের সাথে 2 পাশে দুটো সুন্দর করে যুক্ত করে দেব। তার মানে এখানে একটা করব এবং এখানে একটা করব। সংযোগের জায়গাটাকে এখন আমরা সোল্ডারিং করব। সংযোগ করার পরে অতিরিক্ত অংশগুলো আমরা কেটে ফেলব। এখন আমাদের দরকার হবে একটি ক্যাপাসিটর। এখন দেখেন এই ক্যাপাসিটরের 2টি পিন আছে। লম্বাটি হলো প্লাস এবং খাটোটি হলো মাইনাস। লম্বাটির সাথে আমরা ডায়োডের প্রান্তটি লম্বাটির সাথে লাগাবো, অর্থাৎ প্লাস, এটা হচ্ছে প্লাসের সাথে লাগাবো, এবং হলুদ যে ওয়্যারটি আছে ওইটা আমরা খাটো পিনের সাথে লাগাবো, অর্থাৎ মাইনাসের সাথে সংযোগ দিব।
এখন অবশিষ্ট টার্মিনালগুলোকে আমরা কেটে ফেলব। তো এখানে আমাদের হলুদ প্রান্তটা হলো মাইনাস এবং নীল প্রান্ত অর্থাৎ ডায়োড প্রান্তটা হলো আমাদের প্লাস। এখন আমরা ইন্ডিকেটর এলইডিটি এখানে সংযোগ দিব। সেজন্য আমাদের যে এলইডিটির লম্বা প্রান্ত আছে অর্থাৎ প্লাস প্রান্ত, ওই প্রান্তর সাথে আমাদের একটি 1 কিলো ওহমের রেজিস্টার সংযোগ দিব। এই সংযোগ স্থানকে আমরা সোল্ডারিং করে দিব। অতিরিক্ত অংশকে আমরা কেটে ফেলব। এখন আমরা প্লাসটিকে অর্থাৎ রেজিস্টারের যে সাইড আছে ওই রেজিস্টার সাইডটাকে প্লাসের সাথে সংযোগ দিব এবং অন্যটি হলুদের সাথে অর্থাৎ মাইনাসের সাথে সংযোগ দিব। এখন আমাদের ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য দুইটি কেবল বের করতে হবে। একটি কেবল বের করব আমরা মাইনাস থেকে এবং আরেকটি বের করব প্লাস থেকে। এই দুইটি কেবলের লালটি আমরা প্লাসের সাথে সংযোগ দিব। এখানে সোল্ডারিং করে দিব। এবং কালোটি আমরা মাইনাসের সাথে সংযোগ দিব। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই লাল প্রান্ত অর্থাৎ প্লাসের সাথে একটি লাল কিলাম সংযোগ করে এবং কালো প্রান্ত অর্থাৎ মাইনাসের সাথে একটি কালো কিলাম সংযোগ করে আমরা ব্যাটারি চার্জ করতে পারব। এখন আমরা আমাদের এই ট্রান্সফরমারটি এসির সাথে সংযোগ দিয়ে দেখব এর ভোল্টেজ কেমন আসে, অর্থাৎ আউটপুটটা আমরা পরীক্ষা করব। ঠিক আছে। এখন আমাদের চার্জারের যে 2 পিন প্লাগটি আছে ওটা কারেন্টের সাথে যুক্ত করব। যুক্ত করার পরে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন আমাদের ইন্ডিকেটরটি জ্বলছে এবং এখানে কোনো কারেন্টের শর্ট লাগার ভয় নেই, কারণ এটা আউটপুট ডিসি লাইন। এখন আমরা এই আউটপুটের ভোল্টেজটা পরিমাপ করতে চাচ্ছি। এই জন্য আমাদের এই অ্যাভোমিটারের ডিসি ভোল্টকে আমাদের এই ডিসিতে রাখলাম। রাখার পরে আমাদের অ্যাভোমিটারের যে লাল পিনটি আছে ওটা আমরা লালের সাথে সংযোগ করব প্লাসের সাথে এবং কালোটিকে মাইনাসের সাথে সংযোগ করব। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখেন এখানে একটি ভোল্টেজ দিচ্ছে 19.33 বা 19.33, কিন্তু এটা যখন আমরা লোডে দেবো তখন এটার ভোল্টেজ 14 থেকে 15 থাকবে। অর্থাৎ এই ভোল্টেজ দিয়ে আমরা যে কোনো 12 ভোল্টেজের ব্যাটারি চার্জ দিতে পারবো। এইভাবে আমরা যে কোনো ব্যাটারির জন্য চার্জার তৈরি করতে পারি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী আপডেট মিস না হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।